জিন্দগি বড় ভয়াবহ কঠিন জিন্দগি আমরা সারা করাইতাম সব আমরা এই ডরগান দিলর মধ্যে আমরা জাগাতাম আর যখন মানুষের মৌত ডরাই দিব কবরের আযাব এটা দিল আনিলে ডরাই দিব হাসরের ভয়াবহ কিয়ামতের দিনকুর ভয়াবহ এগুলা দিল জাগা দিলাইব জানিয়া রাখবা সেই দিন তাকিয়া মানুষ অটোমেটিক গুনার হাত থেকে আস্তে আস্তে সে বিরত থাকিবে ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها وقال في آية الثانية إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتعقروه وتسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاتش أو كما قال عليه الصلاة والسلام. وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها الصلاة إذا أتت والجنازة إذا حضرت والأيم إذا وجدت لها كفوا أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت صالح صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد ফুলতলি রোশনাবাদ ও ডালমছড়া জুবানে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে 13তম পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে বাৎসরিক আজিম শান ওয়াজ মাহফিল। এই মাহফিলের
महामहिम सभापति हजरत मौलाना सलीमुद्दीन साहब मुहद्दिस रतावाड़ी निजामिया टाइटल मद्रासा आजकेर এই মাহফিলের সভাপতি কারি শর্মান আলী সাহেব শিক্ষক ডালওয়াছড়া সবাই মুক্তাব ও কারি আব্দুর রহিম খান সাহেব ডালওয়াছড়া আজকের এই মাহফিলের প্রধান অতিথি রতাবাড়ি নিজামিয়া টাইটল মাদ্রাসা প্রিন্সিপাল उत्तर पूर्वांचल आहले सुन्नत ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা এই মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা আল্লামা শাহাবুদ্দিন সাহেব প্রধান আকর্ষণ হযরত মাওলানা কারি জমিরুল ইসলাম সাহেব রায়পুরি দিগার উলামা কেরাম সম্মানী মুরব্বিয়ান আযম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 13তম পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিলে এই বছর 27 ডিসেম্বর আমরা যারা বিশেষ করিয়া নেক মাহফিলে অংশগ্রহণ করছি महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন کرام আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বড় সম্মানী জাত বানাই আল্লাহ আমাদের জমিনে পাঠাইছে আমরা মানবজাত আল্লাহ আমাদের বড় সম্মানিত করছেন জ্ঞান বিবেক শক্তি থেকে বেশি আল্লাহ দান করছেন তাই আমরা এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী নাই এই দুনিয়ার জমিনে কিছুদিন থাকবো কেউ চিরস্থায়ী নাই এই জমিন ছাড়িয়ে আমরা সব দেখতে লাগবো আমরা দাদাও মারা গেছেন দাদিও মারা গেছেন কেউর বাবাও নাই কেউর মাও নাই যত এই দুনিয়ার জমিন ছাড়িয়ে বিদায় হয়ে গেছেন কেউ একবার ঘুরিয়া আইসেন জি না আইতাও নাই ওলা আমরাও একদিন সারা খবর মাসি চিন্তা করলে বোঝা যায় কোন সময় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া সর্বশেষ নবী পর্যন্ত আজ অবধি বিশেষ করে আদমের পরে অন্যান্য নবীদের উম্মত হল যারা কবরবাসী হয়ে গেছে হাজার হাজার বছর হয়ে গেল কবরের বাসিন্দা হাজার হাজার বছর হয়ে গেল কবরের হালত আছেন মাটির বেটো আছেন আমরা হইলে একদিন সব কবরবাসী হইব আমরা হইলে একদিন কবরের গাড়ার মধ্যে যাইব এখানে আমরা স্মরণে থাকা দরকার যার কারণে আমরা ইয়াদ করতাম হে ওই দুনিয়ার জমিনে রইতাম না কত হাজার বছর তাহা লাগবে এখানে একটা চিন্তার ব্যাপার বলার কতদিন তাহা লাগবে দুনিয়ার যখন জানি এলাকার কোনো ভাইয়া একটা দোষ করলে পুলিশে দরিয়া নিয়া ফয়লাও নিয়া থানার লোকা পড়া গায় 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা এরপরে ওখান থেকে আবার সালাম দিলাইলো কৌটে আবার দিলাইলো জেল হাজত কাস্টরি দিলাইলো কারাগার ইনু কি হাজতে হিসাবে 3 মাস হোক 2.5 মাস হোক 2 মাস হোক যারা জেল হাজতে আছে জেল এখান খটি দুনিয়া দোষ করিয়া বাঁচা যায় না যদি মধ্যস্থ মানুষ যদি ছাড়ে না বিবাদী পার্টি বাদী পার্টি যদি ছাড়ে না তাহলে পুলিশে দরিয়া দিব জেল রাখবো যতদিন জেলে রইব বুঝতাম পারবো যে দুনিয়া তো দোষ করলে একটা শাস্তি বন্দিখানা খটি দেখা তারপরে আবার হইল হিসাব বেল দিব করে ম্যাজিস্ট্রেটে আবার বিচারও করব আবার ম্যাজিস্ট্রেটে বিচার করব সাক্ষী লইব ডাকিব সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত না আপনি দোষী যে আবার ম্যাজিস্ট্রেটে সাজা দিব কত বছর হয় 20 বছর 10 বছর 5 বছর 3 বছর একবারে নিচে 18 মাস একবারে নিম্নতম 6 মাস বলে একটা সাজা দেয় না সাজা দেয় ও বিচার হওয়ার পরে দোষী সাব্যস্ত হয়ে গেলে সাজা যদি আবার ম্যাজিস্ট্রেটে যদি ছাড়িয়ে দেখে দোষী না তাহলে তো খালাস দিলাইল কিন্তু আমরা ওরা সারা কি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব জেলা হাজত জেলা কয়েক মাস তাহা লাগে কিন্তু বলা কবরের হালত আমরা কত দিন তাহা লাগবে নির্দিষ্ট নাই তারপরে আবু হিসাব রয়েছে ময়দানে মাহশর কোনো হিসাব হওয়ার পরে যদি দোষী হইতে আবার জাহান্নাম আর যদি দোষী হই না আমরা যদি খালাস পাই নাই
আপনার আমলিয়ত যদি ভালো হয়ে যায়, আল্লাহ যদি মায়া করিলায় দয়া করিলায়, তে আমরা বড় আরাম আর সুখ শান্তির জিন্দগি ভাইমু আগারাতর জিন্দগির জন্য। আগারাতর দুরূদ শরীফ পড়া আইব কারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর জন্য এটা আমরা দিলে দিলে আমরা চিন্তা রাখা দরকার। আমরা জীবনে হর অবস্থা চিন্তা করতাম, এই দুনিয়া তো আমরা কেউ থাকতাম না। খবরের জিন্দগি বড় ভয়ানক কঠিন জিন্দগি, আমরা সারা করাইতাম। সব আমরা এই ডরগান দিলের মধ্যে আমরা দেখাতাম। আর যখন মানুষের মৌত ডরাই যাব, কবরের আযাব এটা দিল আনিলে ডরাই যাব, হাসরের ভয়াবহ কিয়ামতের দিনকুর ভয়াবহ এইগুলা দিলে জায়গা দিলাইব, জানিয়া রাখবা সেই দিন তাকিয়া মানুষ অটোমেটিক গুনার হাত থাকি আস্তে আস্তে সে বিরত থাকিবে। এর লাগিয়া মানুষের ভিতরে যত সময় পর্যন্ত খৌফে এলাহি আল্লাহর ডর উঠছে না, তত সময় মানুষের দুনিয়ার জমিন বুড়া হাত থাকি বাঁচতে পারত নাই। আল্লাহর সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম কি জিনিস সে বুঝতো নাই। এর জন্য আমরা মাঝে মধ্যে চিন্তা করার দরকার আছে। সব আমরা চিন্তা করি পরিবার পরিজন নিয়ে কিভাবে চলতাম, কিভাবে খাইতাম, এটা আমরা একটা চিন্তা থাকে না নিবেন চাই, চিন্তা থাকে সব সময় থাকে। তাহলে আমরা আখিরাতের জিন্দগির জন্য আমরা কিছু চিন্তা করা আমাদের লাগে অত্যন্ত জরুর। আমরা চিন্তা করতাম। আর আমরা মুসলমান হিসাবে আমরা কিছু হক আছে, এই হকগুলো আমরা আদায় করিয়া যাইতাম। নবীজি এত সুন্দর একটা ইসলামের মধ্যে সিস্টেম তৈরি গেছে যে আমরা তো সব মুসলমান, এই ভারতবর্ষে বসবাস করি, আর এগুলো সব মুসলমান। সারা কিন্তু মুসলমান নাই, ভারতের নাগরিক মুসলমান জি না। যে দেশ বিভিন্ন ধর্মের মানুষে বসবাস করতাম, অন্য দেশের তুলনায় এই দেশটা অতুলনীয়। কয়েক ধর্মের মানুষ, কয়েক জাতি মানুষ এই ভারতের জমিনে বসবাস করতাম। তাই আমরা মুসলমান হিসাবে আমরা কিছু করণীয় আছে, আমরা কিছু হক আছে। প্রতিবেশীর প্রতি লক্ষ্য করা, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি দেখার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করা, তখন কি করা সবটা কি বেহতর তরিকাটা কিতা নবীজি দেখাই গেছেন, শিখাই গেছেন। এটা আর কোন ধর্মের মধ্যে এইরকম সুন্দর সিস্টেম নাই। আমরা নবীজি দেখাই গেছেন বলে এক মুসলমান আর এক মুসলমানকে যখন পাইলি বা সাক্ষাৎ হইব, তাহলে তুমি এই বন্দার লাগি সালাম করো, সালাম করিয়া বন্দার লাগি মাত্র। আমরা সালাম করি না নিবন চাই, সালাম করি। আমরা এই সালাম যে আসসালামু আলাইকুম কই, এখানে অবশ্যই সবেও জানি। বাচ্চারা মসজিদে গিয়ে সালাম দিই, আমরা রাস্তাঘাটে যে সারে ভাই আমরা সালাম দিই। সালামের আদত মোটামুটি মাশাআল্লাহ হয়ে গেছে গিয়া। তবে আমরা কিছু গাফিলতি দেখা যায় একমাত্র আমরা জবাবের মধ্যে। প্রায় মানুষ জবাব দিতে সময় একটু গাফিলতি করেন, কেউ অবহেলা করেন, কেউ এটা এখন গুরুত্ব দিন না। এর জন্য এটা ওয়াজিব, সালামের জবাব দেওয়া হইল ওয়াজিব, সালাম করা সুন্নত, জবাব দেওয়া হইল ওয়াজিব। ওয়াজিব তরক করলে মানুষ গুনাহগার। ওয়াজিব হইল যে ফরজের হাসাহাসি, একবার ফরজের পাশাপাশি বুঝেছে। এর লাগি বহুত বড় ওয়াজিব তরক করলে গুনাহগার হইব। আল্লাহ কোরআনে কইছেন ওয়াইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বন্দারে যখন তোমারে একজনে সালাম করব, সালামের জবাবটা তুমি বিআহসানা মিনহা সুন্দর করি তার সালামের জবাবটা লুটাই নি। এর লাগি সালাম কোনো আলিমে করবা, সাধারণ যে কোনো মানুষে করবা, জেনারেল শিক্ষিত যে কোনো একজনে করবা, একবারে গরিবেও করব বলে গরিবের সালাম লইতাম না, এটা আমরা মনে হইতো না। সবর সালামের আলেখটা আমরা ঘুরাইয়া দিতাম, জবাব দিতাম।
ইয়া তকতে মসজিদের নেসাবে আগে আমারে সালাম করি লইছন, তাহলে জবাব সঠিকভাবে আমরা দিতাম। সালাম শোনা মাত্র আমার উপরে ওয়াজিব হয়ে গেছে গিয়া এটার জবাব দেওয়া। আল্লাহ কইছেন সুন্দর করে জবাব দেওয়ার লাগে, আমরা দেখি জবাব দেই না। প্রায় আলিম বলে ওয়াজে উঠে সালাম করেন, ওর দেখ জবাব আর মধ্যে নাই, আমরা ব্যাকিয়ালে যাই, এমনি প্রায় সময় ব্যাকিয়ালে যাই কি এর লাগি সালাম নবীজি কিরা সালামের জবাব দিলা। আজ আজকে আমি সালাম করলাম আসসালামু আলাইকুম, জবাব দিতা অতটুক বরংস বাড়াইয়া। কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাসলাই লোকের জবাবও দিতা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জবাবও আল্লাহ সমান করে দিতা, বরংস কিছু হারলে বাড়াইয়া হইতা। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহর কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াইয়া বলে দিলেন। আমি কইল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমরা কইল আসসালামু আলাইকুম বাস পয়সা পালা আসুন দিবা সব পালা আসুন। আর তাই নবীজি এই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে সালামতি দান করো, শান্তি দান করো এবং রহমত নাযিল করো, হাজির বাড়াইয়া হই। আরেকজন ব্যক্তি সালাম দিছেন আল্লাহর রাসূলের কাছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো বাড়াইয়া বইলা বলে আল্লাহ তোমার উপরে বরকত দান করো। আরেকজন ব্যক্তিকে নবীজিরে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এত লম্বা করিয়া সুন্দর করিয়া সালাম দিলাম, আপনি আমার সালামের জবাবটা এত বাড়তি করে কইরা মানে বুঝলাম না। নবীজি ফরমান, ও সাহাবী তুমি সালাম পুরা দিলাইছো, এর জন্য আমি তোমার সালামের জবাবটা আমি দিলাম ওয়া আলাইকা হইয়া। ওয়া আলাইকা কাফ জামিরটা আরবি গ্রামার আলিম ওগলা বুঝবা, আমার পক্ষ থেকে তোমারে সালামের জবাব দিলাইলাম। এর জন্য আল্লাহর বান্দাগণটা নবীজি কইছেন এটা খাস, আমরা শুধু খালি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকা আমরা আমল করতাম না। আমরার মধ্যে ফিতনা ফসাদ আইছে, মানুষ কইব এটা কিতা আরম্ভ হইলে এখন নতুন সালামের কোনো জবাব আইছে না, কিতা এটা মাতিবা না মানছি মাতিবা। এর লাগি বিশেষ করিয়া দেখো সালাম লম্বা বাড়তি করলে সওয়াবের মধ্যে বেশ কম আছে। তাফসীরের মধ্যে লেখছেন, কোন বান্দা যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই বান্দার আমলনামায় নবীজি ফরমান 10 নেকি দান করা হইব। আরেকজন ব্যক্তি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বান্দার আমলনামার মধ্যে 20 নেকি লেখা হইব। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমলনামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করবা। নবীজি ফরমান সালাম যতটুক করা হইব ততটুক সালামের জবাব আপনি দিয়া যাইতা। কোনো বাচ্চা সালাম করছে, কোনো মানুষ সালাম করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার কর্তব্য হইল জবাব আদায় করতা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আপনি হইতা, বরং আরো বাড়াইয়া হইতা। কিন্তু নবীজির থেকে দলিল পাইলাম, এক ব্যক্তি শেষ সালাম করতে বারাকা তু পর্যন্ত, ও পর্যন্ত নবীজি কইছেন তুমি সালামের পুরা দিলাইছো। এর লাগি এতে বুঝা গেল তাফসীরে পাইলাম নবীজির সালাম, নবী কই সালাম অতটুক পর্যন্ত, এর থেকে লম্বা না, এর থেকে লম্বা সালাম না। এখন দেখো তো সালাম এখন নরে আপনার আমার দিয়া থাকি, মুসলমানের সঙ্গে সাক্ষাৎ যখন হয়ে গেল সালাম দিলাম, সালাম হইল আসসালামু ওয়া দুআউ লিল হায়াত। সালাম একটি দোয়া, দোয়ায় মানুষের হায়াতকে আল্লাহ দরাজ করে, হোক সুবহানাল্লাহ। এর লাগি সালামের আদত হইতো বাবা আপনার আমার চেষ্টা করতাম সালাম নিয়ে কোনোদিন হাসি ঠাট্টা করতাম না, সালাম নিয়ে কোনোদিন আপনার আমার রং তামসা করা যাইতাম না। দুঃখ লাগছে কিছুদিন আগে দেখলাম নবীজির শানো একটা ফড়া লইয়া সোশ্যাল মিডিয়া
জানি না কোন জায়গার এরা, হয়তো নিকটবর্তী দেশ বাংলাদেশের হইতে পারত। এরা দেখলাম নবীর উপরে একটা নাচ নিয়ে শের সার নিয়া বেশিরভাগ হাসাহাসি করডা, হাসি ঠাট্টা করডা, এইভাবে এরা ব্যঙ্গ করছ। আল্লাহ তাদের হেদায়েত নসিব করত। সালাম একটা ইবাদত, সেই ইবাদত নিয়ে কখনো আপনার আমার হাসির পাত্র বানাই দেও না। আমরা ইলা সালাম দিয়া হাসি ঠাট্টা করতাম না। আমরা কোনো কোনো জায়গায় সালাম দিয়ে হাসি ঠাট্টা করণ মানছি, সালাম দিয়ে আসো করণ জানি কোনো জায়গা খুব বেয়াদবি করতাম। সালাম নবীজির সুন্নত, একটা সুন্নতরে যদি এটা হাসি ঠাট্টা করেন, ব্যঙ্গ করেন, তওবা লাজিম হইবে। এর উপরে তওবা করতে লাগবে, মাফ চাইবা। কোনো মানুষে সালাম দিয়ে ক্রিটিসাইজ করে। আল্লাহকে বাস্তের জন্য বিশেষ করিয়া সালাম কোনো মানুষের কোনো বাড়িতে সালাম দিলে সেই বাড়ির মধ্যে রহমত নাজিল হয়, এই বাড়ির মধ্যে বরকত নাজিল হয়। তার দলিল কিতাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়, নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেছেন। এই সাহাবীর নাম হলো সাদ ইবনে উবাদা। উবাদার বাড়িতে গেছেন, আল্লাহর রাসূল গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। একটুইলে নবীজি সাহাবী সাদ ইবনে উবাদা সালামটা শুনছেন, তাই জবাবটা খুব আস্তে দিছ। নবীজি কুরিয়া যাইত্রা কি বাড়ি থাকিয়া, কারণ এই আয়াত নাজিল হইছে, নাজিল হওয়ার কারণ হইল যে কোনো বাড়ির যাওয়ার পরে কোনো মানুষ যদি ইজাজত দেন, পারমিশন দেন, ঘরে যাইতাম, ইজাজত পাইলে ঘরের মধ্যে ঢুকিতা, আর এই ঘর ঢুকিয়া হলো পরিবারের উপরে আপনি কি করতা, সালাম দিতা। পুরানোর হুকুম, ইজাজত নাই ঘুরিয়ে আইতা, বিনা ইজাজতে খেউরের ঘরে যাওয়া জায়েজ না। কেউ ইজাজত দিছে না, কেউ ঢুকতা না। এটা একসময় আরব দেশ একটা আম রেওয়াজ, বড় হারাম রেওয়াজ আসলো। জেসা জেসার ঘরে ঢুকি যাইত গিয়া, পর্দা করতো না। ইজাজত দিছুন কি না, কইছুন না, গিয়াও ঢুকি যাইত। তখন আয়াত নাজিল হয়ে গেল গিয়া, শরীয়তের হুকুম জারি হয়ে গেল গিয়া, যে কোনো মানুষ খেউরের বাড়িতে আনা হইয়া ঢুকিও না, মানে ঘর আনা হইয়া ঢুকিও না। ইজাজত পাইলে ঢুকিও না, তোমার বাড়িতে পারলে ঘুরিয়ে আসো। সাদ ইবনে উবাদার বাড়িতে নবীজি গেছেন, সালামের জবাব পাইছেন না, ইজাজত পাইছেন না, ঘুরি গেছেন যাইত্রা গিয়া। সাদ ইবনে উবাদা ঘর থেকে বাহির হইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তশরিফ আনুন। আরেকজন সাহাবী আসলেন, তার নাম হলো আব্দে কয়স। আব্দে কয়স কইলা, ও ভাই সাদ রে, নবীজি তোমার বাড়িতে আসছে, সালাম দিলা, তুমি এখানে গিয়া তুমি গান হল্লা জবাব দাও না। আব্দে কয়স রে কইলা, তুমি থামো, মাতিও না। আমি এখানে রাসূলুল্লাহ সালামের জবাব দিছি না। আমি পরে কইয়া, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আপনার তশরিফ আনো। আল্লাহর রাসূল ঘরের মধ্যে তশরিফ আনার পরে সাদ ইবনে উবাদা রাসূলুল্লাহর সামনে কি করলা বলে কিসমিস বাইর করিয়া দিলা। মেহমানদারি, নবীজির সামনে মেহমানদারি করলা। মেহমানদারি করছেন, নবীজির লগে লগে কিসমিস দিলা। আমরা দেশের মেহমানদারি বেশি কিতা দিয়া, চা আর ভাত বলার বেশিরভাগ রকম আমরা দেশের প্রচলন। গেলেও কমসে কম চা এক কাপ পাইতাম। খেওরের বাড়ি হয়তো লাল চা, খেওরের বাড়ি সাদা চা হলার। আর লগে ফান থাকবো, ফান নিকো আমরা দেশের কম্পালসারি, মিস নাই, ফান লাগবো। ফান যদি খেওরের বাড়িতে থাকে না, মানে সুপারি ফান থাকে না, তবে ইয়া লেরার মানুষ নিল কইবার না। তো আমরা দেশের লোকে চার ফান মেহমানদারি আমরা দেশের প্রচলন। কিছু কিছু জায়গায় যাওয়ার পরে ফল দেয়, তবে ফল জিনিসটা জানিয়া না, কোনো মেহমান আপনার বাড়িতে গেছে, আদিম সাহেব দেখবা, বাইরে কোনো মুসাফির দেখবা, কুটুম দেখবা, নিয়ম হইল খাওয়ার পরে ফল দিতা। নিয়ম আমরা প্রায় জায়গায় আগে দিলেন না, আগে দিলে ফল আগে খাইলে ক্ষতি করে। বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট যারা আছে, তারা রিসার্চ করে দেখছে, ভিটামিন জাতীয় জিনিস খালি পেটে খাইলে, খাওয়ার আগে খাইলে ক্ষতি করে, গ্যাস হয়ে যায়, গ্যাস্ট্রিক বাড়ি যায়, আর বাদে বাচ্চা ভাত খাইতে পারে না। ফলটা সবটা কি আপনার আমার জন্য উপকার, খাওয়ার পরেও ফলটা উপকার। আমি কিছু 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 জায়গা গেলে জিজ্ঞাসা করি, শহরের টাউন অঞ্চলে গিয়া জিজ্ঞাসা করলাম বলে, আপনারা ছেলে সন্তান মেয়ে সন্তানিরা
ছোট্ট থাকতে দেখি কত সুন্দর স্বাস্থ্য বড় বালাই তার কিতাব আপনার এত বেশি মেহনত করে আমরা গ্রাম অঞ্চলের ছেলে সন্তান মেয়ে সন্তানিরা বেশি স্বাস্থ্য বানানি যায় না বড় আমরা চেষ্টা করি হয় না বেশিরভাগ আমরা পার্সেন্টেজ হিসাবে একসাইয়া যখন জানি আমরা গ্রাম অঞ্চলের ছেলে সন্তান মেয়ে সন্তান এটা দেখবা 80% বেশিরভাগ হালকা আমি জিজ্ঞাসা করলাম খাওয়ানোর মাঝে আপনার বাড়িতে ফার্মল্লা হাদিতা কিতা হ্যাঁ খালি মাংস শরীর বুঝা যাইতে পারি ফার্মল্লা ডুব ডুবা এটা কিছু জিগাইতে পারি বলতে জিগাইলাম প্রায় 2-3 জায়গা থেকে এক জায়গা জিগাইয়া শেষ না 2-3 জায়গা জিগাই না বলে আপনারা এটার কিতা খাওয়াই কিতা এখন আরেকটা হইয়া মনে কিন্তু আমরা আরেকটা জিনিস জিগাইয়া ওখানে হই দিয়া কথার প্রসঙ্গ এটা প্রয়োজন তো মনে কিছু মনে করলে হুজুরও তো হেরমারি চাই না তাহলে দেখছেন না কিছু বেটি মানুষ এটাও রাগ হই না রাগ হইনি বলতে তাজা আমি আইয়ার পয়েন্ট বলে হুজুরও সাইড নিতে তো আমরা সামনে বলেছি বলে তোমার তো এই বেটি নিয়ে তাজা তাজা এটা রাগ হই না কি তাজা কি আমরা গ্রাম অঞ্চলের বেটিটা হুকাই যাই সারা রাগ হয়েছে কতটা হয় তাজা করা যায় না তখন আমার তারা উত্তর দিলা টাউনের মাঝে আল্লাহর বান্দাগানের বাচ্চা সম্পর্কে তারা জ্ঞান দিলাম কইলা হুজুর এক নম্বর হইল গিয়া আমরা বেশিরভাগ টাউন এটা চল হয়ে গেছে গিয়া সন্তান জন্মগ্রহণ করার পরে 1 থেকে 1.5 মাস বাচ্চার স্তনের দুগ্ধ আমরা পান করাই 1 থেকে বেশি না পরে বাচ্চারে দুধ ছাড়াই লইলাম মায়া ছাড়াইলেন অসুবিধা করে বাচ্চারে ফিডার খাওয়াই আমরা বাচ্চাটারে আমরা বড় করি বিভিন্ন আরব মেডিসিন যুক্ত যে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা খাওয়াই এর কারণে মার স্বাস্থ্যটা ভালো থাকে আমরা ফিডার খাওয়াইয়া মার স্তনের দুধ পান করাই না মার স্বাস্থ্যর কিছু ক্ষতি হয়ে যায় কমি দেখা দিলাই বুঝাইছেন পাইলাম এক পয়েন্ট এখন আমরা ইসলামিক ল মত কিতাব বাচ্চার দুধ বন্ধ করিয়া ফিডার খাওয়ানিটা জায়েজ নেই বলে না মায়ের স্তনের মধ্যে যে নিয়ামত আল্লাহ দান করছে বাবা একটা বাচ্চা পূর্ণাঙ্গভাবে 2 বছর মায়ের স্তনের দুধ পান করত একটা কি যারা মায়ের ফিটনেস নষ্ট হয়ে যাব বলিয়া অনেক সন্তানাদি করে খাওয়াইতা না সন্তানের পুরাপুরি হোক আদায় করতে না মায়ের স্তনের দুধ বেশি কম খাওয়ার কারণে বেশিরভাগ সন্তানাদির মায়ের সঙ্গে সম্পর্কটা কম থাকি যায় মায়া কমি যায় মা বাবায় বিশেষ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া মায়ের শরীরটা ভালো রাখার জন্য বাচ্চার যেন দুধটা পুরোপুরি খাওয়াইলে না এটা তাকে কয়েক ধরনের বাবা ক্ষতি আছে আমার নবী যে ঘোষণা দিয়া গেছেন যে বাচ্চায় মায়ের স্তনের দুগ্ধ পান করব পূর্ণ 2 বছর হোক 2.5 বছর হোক তবে বেশিরভাগ মত হইল আমরা আবু হানিফার কওল মোতাবেক 2 বছর পর্যন্ত যদি দুধ পান করায় এই বাচ্চাটা ভালো জ্ঞানী হইতে পারে ব্রেইনিস্ট হইতে পারে এগুলো বেশি হার্ট মজবুত থাকে এই বাচ্চা কোনো সময় রোগা হয় না আর ডাক্তাররা কইছে বলে যে বাচ্চা বেশিরভাগ মায়ের স্তনের দুধ পান করে এগুলো বেশিরভাগ হার্ট মজবুত হইয়া থাকে সুবহানাল্লাহ নবীর মাতে ডাক্তারের মাতে মিল গায় না না নবী যে কইছেন যে মা ডাক্তারও এটা বিচার করে পাইছেন না এর লাগি টাউনের মানুষের যে মহিলা আপনার শরীরের স্বাস্থ্য কমে না তার ফিটনেস জায়গাটা হলো 1 নম্বর বাচ্চা স্তনের দুধ কমাই লাইলা কিন্তু আল্লাহর বান্দি আবার জানিয়া রাখো একদিন না একদিন জবাব দিইবা সন্তানের হকরে পুরাপুরি আদায় করছেন না বাচ্চাটা ছোট থাকতে আলাদা করিয়া রাখি দিলা অন্যান্য বানাই ঔষধগুলা দুধগুলা বাচ্চারে খাওয়াইয়া বড় করতাম ফায়দা 2 নম্বর আয়াত আছে গিয়া দেখেন বাচ্চার পুরো পুষ্টখানে পুরো যেই সময় বাচ্চাটা ভাত খাওয়া আরম্ভ করে দিব আমরা বাচ্চারে ভাত যতটুকু খাওয়াইমু মাত্রা খাওয়াইয়া প্রত্যেক ওয়াক্ত নাই সকালে একবার বিকালে একবার আমরা বাচ্চার তোরে কি করি আমরা ফুড খাওয়াই মানে ফল খাওয়াই বাচ্চার তোরে ফল খাওয়াই তারা কম্পালসারি খালি পাঁচ প্লেট রেডি টাউনের অঞ্চলে যেমন জানি গেলে ফলমূল বেশি খায় তারা হিসাব করিয়া তরসে খায় তরিকা খায় নিয়মে খায় আমরা তো পাইছি আল্লাহ দিলে এক ফলই লইলাম সবই 16টা বাজে লেফটিন হতো ভাই ভিটামিন হইলো এটা খাই যায় 16টা আল্লাহ কই আর একদিন হলে বাচ্চা যে দিন এক ফলই খাই দিছে লেফটিন না ডাক্তার কাছে নিয়ে গেছে বুঝছো তখন ভিটামিন হইলো সবই 16টা খাইতে
8টা খাই দিতে নি ভিটামিন তো বাপ খাই 140 বস্তা এগু আচ্ছা আমরা লোক খাইছি আল্লাহ দিছে খাইয়া বাদে দেশ নেব একটা আর দিলা ভাই আল্লাহ ও বল কোন জামাস ফল খাই না জামাস তোরা বল খাই আর বাকি 11 মাস আর বল বল না তে আমরা হুলকা পুষ্টি দাবান থাকি বাজার থেকে ফলগুলা নিয়ে নিয়ম হইছে কোন রাস্তা কম বেশ বাচ্চা ছোট থাকতে যখন ভাত খাওয়া শিখি যাইব বাচ্চারা খানির পরে আপেল মাত্র 1 চিল্লা দেখবা কাজু বাদাম মাত্র 2 দানা দেখবা কাঠ বাদাম 2 দানা দেখবা বাচ্চাটা যদি ওলা রোজ একবার খায় কিংবা তো 2 বার খায় দেখবা বাচ্চাটা সুস্থ থাকবো বাচ্চাটার ওজনও ঠিক থাকবো অনেক রোগ থেকে মুক্ত হয়ে যাইব বালা ভিটামিনের অভাবে অনেক বাচ্চারা বেশিরভাগ রোগে আক্রান্তিত হয় ভিটামিন কমে গেলে বেজার শরীর অসুবিধা হয় না পাক হামলায় হতা করে ওরের লাগে তারা হইলে আমরা ফল মিস নাই সকালে একবার ফল খাওয়াইয়া খানা খাওয়াইয়া ফল খাওয়াইয়া বাচ্চারে আমরা স্কুলে দেই রাত্রিবেলা ঘুমাইবার সময় বাচ্চাটারে আমরা কি করি ফল খাওয়াই এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা দেশ ফল খাইবার বিলকুল আদত নাই তাও খানি হইলে আটটা দেখবা সারা খাইবার আগে খাইতরা আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতে গেলে দেবা আগে ফল মোটামুটি খাইল না মানুষ না খাইলে বাজার ভাত খাওয়া যায় না বুঝেছো নিয়ম হয়েছে বাদে দিতা ফলটা কি হইতো বাদে দিতা ফল বাদে দিলে আপনার এটা উপকার বেশ ফায়দা বেশ ও আমি জিজ্ঞাসা করিয়া বুঝতাম পারলাম টাউনের বাচ্চারা সুপুষ্ট বেশিরভাগ রোগমুক্ত পালা এটা হইল যে তারা ফল খাওয়ায় ফল বহুত ভিটামিন হয় ফল বালাতে তুলা তুলা আনবা দিবা কিন্তু এখন চিল্লা এতে কাঠ বাদাম আর কাজু বাদাম আসতে একটা নাই যদি ডেইলি যদি এখন মোট কাজু বাদাম খাই এগুলো চর্বি হয়ে যাবে ক্ষতিও আছে ফায়দাও আছে আবার ক্ষতিও আছে এর লাগে বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দেশের মধ্যে দেখুন জানি জিজ্ঞাসা করলাম আর কোন কারণে তোমাদের টাউন অঞ্চলে মেয়েরা শরীর ভাঙে না খসায় ওই সময় হয় না বলে আমরা সন্তানাদির জন্মগ্রহণের পরে আমরা মেয়েদের প্রতি আমরা কিছু মেহনত করি আমরা গ্রাম অঞ্চলে দেখুন জানি মেয়ে সন্তান জন্মগ্রহণ যখন করলো মেয়ে সন্তান জন্ম দিলে একটা ছেলে বা মেয়ে জন্ম দিলাম ডেলিভারি কেস যখন আপনার ক্লিয়ার হয়ে গেল সন্তান হয়ে গেলা সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তারা সন্তান আদি পূর্ণাঙ্গ 2 বছর বা 2.5 বছর পরে আরেকটা হয়তো সন্তানের অধিকার লাভ করবে একটা সন্তান পাইবা মানে এক সন্তান পাওয়ার দুধ ছাড়িয়ে পুষ্ট হইলে আরেকটা সন্তান গ্যাপ করলো এই বাচ্চা মাস তলার দুধ পুরাপুরি পাইল সন্তানও সুস্থ রইল মারও শরীর মানে সচেতন থাকলো মার শরীরও ভালো থাকলো আমরা দেশত মাঝে মাঝে বেড়া লাগে মানে কন্যানি গ্রাম্য এক ভাষা ফিটাফিটি ফিটাফিটি হয়ে গেল এই মহিলারা শরীর ভালো রাখবার লাইন আছে মধ্যে না ফিটাফিটির কারণে আমরা দেশ অনেক মেয়ে সন্তান আপনার শরীর কমজোর হয়ে যায় ভাঙে যায় প্রথম বাচ্চা যখন পুরাপুরি দুধ পান করতে পারলো না লগে লগে বছর পুরো হইতে গিয়ে আরেকটা সন্তান পাইলি না সেই সন্তানে তার হক হয়ে গেল সে দুধ পান করতো প্রথম সন্তানে আর খাইতো পারে না বলে কারণ কি তা বলে ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে সে দুধ খাইতো এই বাচ্চা পুরাপুরি মায়ের স্তন দুধ পান করতে পারলো না 2 নম্বর হইল গিয়া গার্জিয়ান যারা সচেতন হইতা আমরা দেশ কিছু ইরা ফ্যামিলির মধ্যে ঝগড়া পাওয়া যায় যখন একজন ছেলে বিবাহ করলো একটা সন্তান হইলা সন্তান হওয়ার পরে সময় মতো ডাক্তার দেখাইতাম কারণ মহিলার ডেলিভারি কেসের সময় যে ব্লাডের অপূরণ দেখা দিছে কমি দিছে এই সময় সামনে ডাক্তারের লগে যোগাযোগ করিয়া আয়রন মানে ব্লাডের মেডিসিন গুলা খাওয়াইয়া শরীরে পুরা ভরতা আমরা দেশ ইরা কোনো সামনে যদি ছেলে যদি বৌলিয়া ডাক্তারের কাছে একবার যায় 2 বার যায় তাহলে উঠিয়া কইবা শ্বশুরে কইবা আমার ফুয়াই ঘুরে বউয়ে জাদু করি লাইছি ফুয়া শ্বশুর লিছে বলে কিটা বলে সপ্তাহ ডাক্তার আমরা সারা জীবন গেছে আল্লাহ ডাক্তারে আচ্ছা হি জীবন গেছে আল্লাহ ডাক্তারে এখন বলছেন ডাক্তার ছাড়া ডেলিভারি কেস মানে কামিয়াব হয় না হয় না এটা যুগ নাই বলতে গেছে গিয়া হ্যাঁ ই এক যুগ গেছে বেটিনতে মারা গাড়ি দিছুন এর বাদে কোনো অসুবিধা নেই এখন ডাক্তারে হয় গর্ভধারিণী মহিলার কইব রেস্ট করাও রেস্ট বুঝাইছেন এখন রেস্ট কইলা হইলে বলছে ডাইরেক্ট রেস্ট নিয়ে তার 6 মাস করতে ডাক্তার নিয়ে আনি রেস্ট হইতে ইকান নাই যে 24 ঘন্টা খালি হুতার হওয়াই কান্দা যারা কান্দা বুঝাইছেন
রেস্ট হইলে যদি আমি খাই আমরা কিছু মাহলে হলে হইতে পারি না আমরা হুজুরের পিছন রেস্ট করতে বেশ পাচ্ছিও না বুঝেছেন ডাক্তারও কয় হুজুরও কয় ডাক্তার খালি আমরা যে কাম করাও যারা কাম মানে কঠিন কাম উসা নিসা জবাব বাড়ি কাম যেটা সেইটা তাকে বলে বিশেষ করিয়া খমি দেখা দিলে ক্ষতি হয়ে যায় কে ডাক্তারও কইয়া দিছে কারণ এটা কিছু ডাক্তারির ব্যাপার আছে আগে আগে মহিলাদের মধ্যে হরমোনের বেশিরভাগ হরমোন আসলো বাবা এখন মহিলাদের ডাক্তার হলে এটা তারা রিচার্জ করিয়া দেখছে হরমোনের অভাব থাকে ক্যাপাসিটির অভাব থাকে যার কারণে মহিলাগুলো গর্ভধারণ করার পরে অধিক চাপওয়ালা কাজ করলে তাদের গর্ভ নষ্ট হইবার সম্ভাবনা থাকে এর লাগে তারা ডাক্তার হলে এখন কিছু রেস্ট করাইবা বেশি বাড়ি কাম করাইবা না হয় না না বলছে হয় এর লাগে বিশেষ করি এখন মেয়েরা বেশি ডেলিভারির সময় যে রক্ত যা খুন যায় নেফাসি আদাত গিয়া মহিলার শরীর কমজোরে খালি পাক খাইলে এটা পুরো হইতো না ফলর দরকার আছে বালা উন্নত মান মেডিসিনের দরকার আছে এই 40 দিন পরেও অন্তত 3 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করা লাগে তখন মেয়ে সুস্থ থাকে আমরা সুবিধা নাই যদি না ডাক্তারের 2-3 বার লিয়া যায় তা আগুন দিব করো এটা কোনো ভেবে দিয়ে আলোচনা করতে চাই এটা বুঝতাম মায়ের বুঝতাম বাবার বুঝতাম মেয়ে সুস্থ হইতো তার ফ্যামিলি সুস্থ থাকতো নতুবা সেকেন্ড ডেলিভারির সময় ব্লাডের কমে দেখা দিব তখন মেয়ে মারা যেতে পারে সেকেন্ড ডেলিভারির সময় ব্লাড অধিক যদি কমে দেখা দেয় এই মেয়ে মারা যেতে পারে টিকাটি দাঁড়া পড়বে এজন্য হতার প্রসঙ্গে আল্লাহ বাবা নবীজির সামনে কিসমিস ফল দিয়া মেহমানদারি হল আর আমরা দেশে দেখো মেহমানদারি করা বেশিরভাগ সার ভাত দিয়া বলা হয় সার ভাত মেহমানদারি করা হইল গিয়া নবীর সুন্নত আল্লাহর বান্দাগান দেখো আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আর বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় একজন ব্যক্তি আসে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস নবীজি ফরমান কালা তুতি'মু মানসুরে খাবানি যত সামান্য যা ভালো আপনার ওসিয়ত আন্দাজা মানসুরে খাওয়াইতা মেহমানদারি খাওয়াইতে গিয়া খালি ভাত খালি নাই বাবা কেউ যদি শরবত যদিও খাওয়ায় চাও খাওয়ায় পান খাওয়ায় ম্যাগি খাওয়ায় চাউমিন খাওয়ায় কষ্টক যদিও খাওয়ায় ফল যদিও খাওয়ায় যথাসাধ্য তার অনুযায়ী যে তা খাওয়াইবা মানুষের খাওয়াইলে এটা তার থেকে মেহমানদারি মানে দাওয়াত দিয়ে দিয়ে চা নাস্তা করা এটাও মেহমানদারি পান খাওয়াবা শরবত খাওয়াবা নবীজি ফরমাইছেন মেহমানদারি করা সবচেয়ে ইসলামের মধ্যে বলা হয় ইয়া রাসূলুল্লাহ বলা কিভাবে নবীজি ফরমাইছেন মেহমানদারি করলে আল্লাহর রুজির মধ্যে বরকত দিয়া থাকে মেহমানদারি করলে মানুষের খাওয়াইলে আল্লাহর রুজির মধ্যে বরকত দেয় আর মানুষের দোয়া করে বাড়ি গেলে সাবান পাওয়া যায় এই বাড়ির বেটি উতা বড় বালা কোনোদিন গিয়া খালি মুখে ঘুরিয়াইছি না এই বাড়ির বেটা বড় বালা কোনোদিন গিয়া খালি মুখে ঘুরিয়াওয়া গেছে না সব সময় ক্ষমত বেশক একটা জিনিস খাওয়ায় আর যে বাড়িতে বইতে বইতে ফান হবার হইতো নাই আর যদিও বারে আটটা দেখবা ভান্ডা নাইছে তাও দেখবা রান্না ভাত জানি বাড়ি মানুষ আর যাই বাড়ি বলে আর না নাই বইতে বইতে খালি গপ চলে একটা ফান ভিতরে তাও ভিতরে রান্না ভাত মানে এই ফোনটা দিতে মানুষ আইসে হইছে না এটা হইছে ছাড়ি দিব আইসে যেমন আইসে বেটিং বিপদ প্রয়োজন সমাজে লাভ বিশেষ করে তখন জাতিরা যদি বড় হই যদি মেহমানদারি করেন না এর লাগাবাড়ি যদি আইয়া মানুষ শিকারের ওবাড়ি তোরা খবর হইলাম ওবাড়ি আমরা কন্যা বেটি দেখাত যাইতাম কিনা কিতা চলা যাইব মানুষকে বলবা দন্দলত আছে এটা সিধা মানুষ তারা এটা শুনে কইবাই না বলছে কইবাই না সিধার অনেক দেখানো পারে না দাও এমনি তো না সে দাও নিশ্চয় মাঞ্চ লাগাইবা এর মেহমানদারিত মানছে উজল করি নাই বাবা এর লাগি যথাসাধ্য যতটুকু পারি আপনার আমার মানুষের চা নাস্তা যেটা বাড়ি ওটা খাওয়াইয়া দিয়া দেখতা দিতাম পারে যদি নবী যে ফরমাইছেন মেহমানদারি করা হইল গিয়া নবীর সুন্নাত এর লাগি যা পারি আমরা জিন্দেগির মধ্যে কোন গ্রামের মানুষ কোন বাড়ির মানুষ আবার করে যথাসাধ্য আমরা অনুযায়ী মেহমানদারি করিয়া বিদায় দিতাম পিতা খাওয়াইলে কমতনে আর রিজক বরকত বাড়িব সুবহানাল্লাহ ভাই মুসলমান নবীজি যখন কিসমিস খাইলা খাবার পরে সাদ ইবনে উবাদা কইলে ইয়া রাসূলুল্লাহ
আপনি আমার ঘরে আসার পরে বাড়িতে আসার পরে সালাম দিছেন, আপনি সালাম দিছেন, আমি আস্তে আস্তে আপনার সালামের জবাব দিছি। ইয়া রাসূলুল্লাহ জুরে দিছি না কারণে নবীজি আমার বাড়িতে ইয়া সালাম দিতে আমি মনে করি আর আমার বাড়ি দুইবার রহমত নাযিল হইছে, দুইবার সালাম দিছেন। আরে আমি অপেক্ষা করি আর ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি যদি আরেকটা সালাম দিতাই আমার বাড়ি আরেকবার রহমত বরকত নাযিল হইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি শুনতেন শুনে আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আবার কি বললা, দোয়া করলা, কইলা আল্লাহ আমার সাআদ ইবনে উবাদাহ আল্লাহ ঘরের মধ্যে রহমত আর বরকত খুশুসিয়ত নজুল করো। নবীজি সাআদর ঘরে বসে লগে লগে দোয়া দিলাম, লগে লগে দোয়া দিছেন নবীজি। দোয়া দেওয়ার পরে হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আল্লাহ কইছেন যে নবীজি যেটা কিসমিস খাইয়া তোলা রাখছা এটা বরকত হিসাবে সবে ঘরের পাঠিয়া গাইছেন। সুবহানাল্লাহ। দেখুন সাহাবা বলে বুজুর্গ হলে খাইয়াত হইলে এটা আমরা সবাই পাঠিয়া খাই না বরকত হিসাবে, কিন্তু দেখো এক দলিল নবীজি যেটা খাইছেন খাইয়া হইছে অসংখ্য আরো দলিল আছে। হাজুর একলগে এক প্লেটও পাঠিয়া খাইছেন বড় সুন্দর টম্ভা 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 বুঝাইছে। এখন মক্কা চাই বিশেষ শরীয়ত নবীজি হাজুর খাইছেন, ফলমূল খাইছেন, খাইয়া রাখছেন, সারা পাঠিয়া খাইছেন। নবীজি কোনো সময় একসঙ্গে বইয়া হাজুর উজরতা ফলমূল করছেন। এ দুটো আমরা যেটা বিশেষ করে মারিয়া বিভিন্ন রকমের যেটা এটা খাইতে আরেকজন নবরত করবো না, নবরত করবো। এর লাগে আজকে আমি এদিন দেখছি এক ফার্মেসি মেডিসিন লোয়ার গেছিলাম, এক ফার্মেসি মেডিসিন লোয়ার দেখলাম রাত্রে আমার ড্রাইভার সাহেব আসলা রাত 11টা বাজে, বিশেষ কারণ একটা মেডিসিন লিভার লইতাম গিয়া দেখলাম যে ফার্মেসি চালান যে সাহেবে এমন আপনার নবীন দেখি আমরা মুসলমান বা নাম বলি তা সোশ্যাল মিডিয়া আউট হয়ে যাব। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ফার্মেসি একটা ফার্মেসি বলতে হসপিটালের ফার্মেসি, প্রাইভেট ফার্মেসি, প্রাইভেট হসপিটাল ফার্মেসি যে সামনে দেখলাম মুরব্বী মুখা নাই বয়স বাচ্চা বায়ান্ন হয়ে যাব গেলে কোনোদিন ভাইবা নবকুল সাইয়া দেখেন যে নস্তা হইরুল্লাহ ই মানুষে ভাত খায় কিনা, কি পরিমাণ ময়লা বিদ্যা, কি পরিমাণ লম্বা, এই মনোভাব আদিন জিতে কি কম হইব। দুই অন্তর আমরা ডাইনে সভা করছে ভাত খা ফার্মেসি আমি আর আই গেছি মেডিসিনের কোন নাম জিজ্ঞেসলাম নাই, মেডিসিনের কোন নাম জিজ্ঞেসলাম নাই। ও ভাই কত বড় ফার্মেসি হসপিটাল নাম কইলাম যে তিনটা লিভারের ভাই পয়লা কইলাম লিভ আর আছে নি নাই, কিউরুলিভ প্লাস আছে নি প্লাস নাই, প্লেন নিয়ে বই দিছি বুঝাইছে। এর বাদে উঠিয়া কইলাম আরেকটা নাম ভুলে গেছি, উন্নত মানের একটা নাম ভুলে গেছি। আমার এক ডাক্তারে দেয়া দিছে এগুলো আমরা খাই মাঝে মধ্যে লিভার প্রেশার হয়ে জাল ফুল খাইতে খাইতে আমরা বেশি জালুল খাইয়া আনলে দাওয়াত পড়ে তো মজা করে রান্ধেন না তেল জাল মশলা এফেক্ট নাই মাঝে মধ্যে লিভার হইলে এক সপ্তাহ খাইলে খাবার দিলে নাই যতটা ব্র্যান্ডেড কোম্পানি সায়া দেখছি যে তার লিভার হয় তো স্টিমোলিম পিমোলি কোথায় এটা বাক্কা রিসোর্স তো এটা এখন চলে না বাকি ও তা তো লিভার হয় ডাক্তার যারা আপনারা বুঝবেন না যারা ফার্মেসি ব্যবহার অভিজ্ঞতা আছে অত বড় একটা প্রাইভেট হসপিটাল প্লাস আল্লাহর বান্দা ফার্মেসি নিয়ে কই দিছে বেশি বেশিরভাগ খালি বাচ্চারা অংশ কিন্তু মানে শিশু ডাক্তার বল যায় মনে হয় মোবাইল বড় লাভ নেই। ও যখন লিভ আর কিউরুলিভ প্লাস পাইছি না আর হিকোবার নাম আমরা দেখিয়ে বললাম একটা লিভার হয় নাই নাম না পালা কোম্পানি এটা তো কমন বাজে সামান্য মিলে আর নখ থেকে আসুন করে দিছে ওই আল্লাহ হেফাজত করে কিনু আর এখানটা সস্তা পড়লে গিন্না লাগছে। এর লাগিয়া এক মুসলমান ভাই ফার্মেসি বাজার চালায় এবং শিক্ষিত মানুষ তার বেটা হয়তো লোক থেকে করাই দিচ্ছে ইয়া আল্লাহ হেফাজত করো। আমি কইছি আশপাশ কোনো ভাইলে কোনোদিনও বাজারও আইলে আইলে কই মোর ভাই ফার্মেসি যে চালাই ও এবারও কই নবুর গাড়ি আমি আর মৌলানা বইয়া দিছি ওলা কয় মানে মারি দিব হওয়া যায় না দেখতে গেলে বই নাই বেড়ে যায় কিন্তু আরে মানুষ দি খোয়া দিন হইতো উপায় নাই তার লোক থেকে রয়ে গেছে রাত্রে কইছি না তো মানুষের সামনে কিরা শরম দিতে হবে যাত্রা যাত্রী শরম দেওয়া কিরা লাগে না বাচ্চা ডাইরেক্ট কি রাখতে হবে না ইনডাইরেক্ট খোয়া দিন হইতো নাম আমি কইয়াম না এটা এমন বাধিত না কিন্তু আমি তার নাম ফার্মেসি হসপিটাল কিচ্ছু কইছি না কিন্তু লোক খোয়াইয়া রোগ কারণে এবং শিক্ষিত মানুষের অত লাভবান হোক তা কইতাম কিতা আপনার ধরে এটা নিপল মানে দেখব এখন জ্ঞানী মানুষ আমাদের জ্ঞানী মানুষ ফার্মেসি চালাইতাম
সবাই দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد إلا الله لا إله إلا الله لا إله إلا الله বিশেষ করে আমি ওয়াজ আসলাম সালাম আলোচনা করলাম এখন যাই বুখারী শরীফের একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে জানায় দিছেন এক মুসলমান অপর মুসলমানের উপরে ফাঁসি হোক বুখারী শরীফের হাদিস সকল মুসলিম আলাল মুসলিম খামসুল্লাহুস সালাম এক মুসলমান আর এক মুসলমানের উপর কয়টা হক বলে ফাঁসটা হোক এক নম্বর হইল জিয়ারাতুস সালাম সালাম করার পরে সালামের জবাবটা আপনি কি করতে বলে আদায় করা হইল মুসলমানদের হক দুই নম্বর ওয়াইয়াদাতুল মরিজ বেমারি দেখাত যাওয়া এটা হইল কি প্রতিবেশীর হক মুসলমানদের হক আপনাদের গ্রামে আপনাদের এলাকার প্রতিবেশী কোনো মানুষ যদি বেমার হয় তাহলে বেমারি দয়া করিয়া দেখাত যাবা বেমারি রেখে দেখবা বেমারি দেখ হইল কি নবীর সুন্নাত বেমার আল্লাহ নিয়ামত দিছে আল্লাহ মানুষের বেমারকে পরীক্ষা করে বেমার দিয়ে আল্লাহ মানুষের পরীক্ষা করে আর বিশেষ করিয়া কোন সময় মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেছিল এমন এক বেমার হয়েছে ও উসিলাই মানুষ জমিন থেকে বিদায় গেল তবে বেমার হইলে ডরাইতে না ঘাবড়াইতে না একটা ডরায় বেমার করলে মানুষের দিল নরম হয় আল্লাহরে ডাকে যার কারণে নিজে বেমার করছি বেমার করি আসলে মানুষের দিল নরম হইব মানুষ আল্লাহর ইয়াদ করবো না কিন্তু প্রতিবেশী বেমার হইলে ও বেমারি দেখা যাইতাম আমরা উপরে হক সুন্নত দেখা এর লাগে বেমারি দেখা যেটা আমরা নবীজির উপরে আদত আসবে এটা কইতাম না এখান গরম দেখতাম না এখান কইতাম না বলে ও বাড়ি বেটা বেমার করছি বুঝায় মরক মরিয়া সামো এটা বললাম এটা পারে না দোষ এটা আপনি কইতেন আল্লাহ আপনার ইলে একদিন বড় বেমার দিলাইতে পারে মরিয়া সামো এটা মরক কইতা কইতা না কইতা রে আল্লাহ আপনি যদি আপনার দিল যদি এইভাবে পরিষ্কার বানাইতে পারেন আমি পরিষ্কার বানাইতাম পারি আয় আল্লাহ অমুক বড় বেমার যদিও আমার লাগে একদিন দুশ্মনী করছে আমারে ভালোবাসেন না আল্লাহ আমার এসে ভালো পায় না কিন্তু আল্লাহ বন্দার ব্যবহার হাতে শিখা দিলেও মানুষটা বড় কষ্ট করে দেব আল্লাহ এইভাবে যেই দিন দিলটাকে আপনি দিল দিয়ে মায়া করিয়া দোয়া করবা জানিয়া রাখবো আপনার দিলও বহুত বেমার হয়ে গেছে গিয়া আপনার ভিতরে তাকওয়া হয়ে গেছে গিয়া ওইটা আল্লাহ তার বাবা শিখা দিলাম অন্যার লাগি দোয়া যখন আপনি করবা করার লগে লগে আপনার দোয়া বেশি কবুল হইব অন্যর জন্য দোয়া করিয়া দোয়া করলে কবুল নবীজি ফরমান ওয়াইয়াদাতুল মরিজ বেমারি দেখাইলো যে মুসলমানদের হক এর লাগে আমরা খবর পাইলে বেমারি দেখা যাইতাম ওইত্তেবাউল জানাইজ জানাজার খবর পাইলে জলদি করে যাইতাম জানাজাতে শরীক হইতা মুসলমানদের হক যদিও ফরজে কেফায়া কিন্তু আল্লাহর বান্দা ফরজে কেফায়া হই গেলে কিন্তু সওয়াব বহুত বেশি আছে জানাজার নামাজ পড়িলে বুখারী শরীফের হাদিস মালা মান ইত্তাবা জানাজাতাম إيمانا واحتسابا حتى يصلي عليها ويبلغ من ثمنها وإنه يرجع من الأجر بقراءتين রাসূলুল্লাহ ফরমান কোন বান্দা জানাজার নামাজ পড়ার জন্য ইরাদা করিয়া গেল যে জানাজার নামাজ পড়ি রইল তারপরে তিন মুষ্টি মাটি দিল এই বান্দার আমল নামার মধ্যে দুই কিরাত নেকি আল্লাহ দান করিলেন দুই কিরাত নেকি কিরাত আরবিতে বলছি একটা আন্দাজা কত সওয়াব এক কিরাত নাকি হতটুক কুল্লু কিরাতিন মিসলু উহুদিন এক কিরাত নাকি হইল যে এক উহুদ পাহাড়ের সমতুল্য কেউ যদি খালি জানাজা পড়িয়া যান কি আমরা দেশ কিছু মানুষ বেশিরভাগ বড় মসজিদ একজন নামিগুনি মসজিদ বড় একজন মানুষ মারা গেছে
মাটি দেওয়ার ক্ষমতা না ভিড় বিশ্বাস না বিশেষ জরুরত আপনাকে গেছেন গিয়া নতুবা মাটি দেওয়ার খেয়াল করবার চেষ্টা করবা বাবা মাটি দিলে আরেক কিরাত নেকির মালিক হইলা নতুবা গেছেন গিয়া তবে আমরা বেশিরভাগ আদত করিলে জানাজার পর আমরা ঘুরিয়া যাই গিয়া সোমবার যাওয়া কাবলান তুদবানা বা ইন্নাহু ইয়ারজাউ মিনাল আজরি বিকিরাতিন কেউ যদি জানাজার নামাজ যদি পড়িয়া যায় গিয়া মাটি দেয় না এক কিরাত নেকি বন্দারা আমল নামাজ থাকি কমি যায় হাঁটা হয়ে যায় এর জন্য যদিও পড়ছে কেবায়া কয়েকজনে পড়িলে আদায় হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমরা হক হইল আমরা যাওয়ার চেষ্টা করতাম ওই দাওয়াতির দাওয়াত যখন একজনে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত আমি কবুল করছি দাওয়াত খাওয়া মানে আমি যাবো এই রোগে আমার লাগে বিশেষ করিয়া হোক তাই মুসলমান তশমিতুল আতিশ মুসলমানে যখন হাসি দিল হাসির জবাব দেব এই লোকে বিশেষ করিয়া মুসলমানের ভাই মুসলমানের লাগে আমি যে আমরা কিছু হক আছে হক করে আমরা বিশেষ করিয়া আদায় করতাম সালাম একজনে করছে জবাবটা সঠিকভাবে আদায় করতাম নতুবা গুনাহগার হইব সঠিক তরিকা সুন্নতি তরিকায় আমরা সালাম আদায় করার চেষ্টা করতাম সালাম যখন আমরা করব সালাম এক ইবাদত হোক বা কোনো মানুষের মধ্যে দুইজনের মধ্যে যদি মন মালিন্যতা যদি থাকে একজনে আরেকজনকে সালাম করার লগে লগে মন মালিন্যতা দূর হয়ে যায় গিয়া বেটার মনে অনেক দুঃখ আছে আপনি কে সালাম দিলাইছেন ওই বলে আর মন দুঃখ রাখিয়া লাভ নাই বেটা আমারে সালাম দিলাইছে লাগে সালাম আমরা আদত করতাম সালামও চেষ্টা করতাম বাবা জবাব সঠিকভাবে দিতাম কিন্তু সালাম দিয়ে কখনো কোনোদিন হাসি ঠাট্টা করতাম না হাসির মাত্র আমরা বানাইতাম না আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবাই আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন کرام এর জন্য আমি যে আলোচনা করলাম কিছু সালামের বিষয় নিয়ে অতএব বিশেষ করে আমরা মেহমানদারি নিয়ে তারপরে আমরা কিছু হক নিয়ে প্রতিবেশীর হক নিয়ে যেন আমি যে আলোচনা করলাম বিশেষ করে আমরা সন্তানাদি এবং মা বোনগুলোর প্রতি লক্ষ্য করে সন্তানাদি আমরা পূর্ণ যে দুধ খাবার যে বয়স যেটা আছে মা বোনগুলো খাবার খোয়া বিশেষ করে আমরা কেন্দ্র দুধের কমি খান্তা খরচ না জানি একদিন আল্লাহর মধ্যে খান্তা নিয়ে রাখবা আপনার সন্তানের দুধ যদি কম পায় আপনার সন্তানের প্রতি মায়া মহব্বত আপনার কমব আর বাচ্চার প্রতি গাড়ি এটার কারণে মা বোনগুলো পূর্ণ 2 বছর পর্যন্ত আপনার সন্তানাদিরে দুধ পান করায় ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর